সমুদ্রে ঘুরতে এসে 2 দিন ধরে থেকেও আমরা কেন সমুদ্রে এনজয় করতে পারলাম না, আজকের ভিডিওতে তোমাদের সাথে সেই সব গল্পই শেয়ার করব। হেই এভরিওয়ান, আমি অরিত্রা, আর আজকে আমাদের দীঘাতে ছিল সেকেন্ড ডে। আজ আমরা মন্দারমণি থেকে আসছিলাম নিউ দীঘার পথে, আর আসার পথেই আমরা আমাদের অটো কাকুকে বলেছিলাম আমাদের শঙ্করপুর বিচটা একবার দেখিয়ে দিতে, কারণ মন্দারমণি থেকে নিউ দীঘা যাওয়ার পথেই কিন্তু শঙ্করপুর বিচটা পড়ে। তো এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা পৌঁছে গেলাম শঙ্করপুর বিচে। এই বিচটাও কিন্তু ছিল ওল্ড দীঘা বিচের মতোই সুন্দর করে সাজানো গোছানো, তবে অনেক দিন আগে এই সমস্ত কিছু হওয়ার ফলে দেখো এখানে কিছু কিছু জিনিস ভেঙে গেছে। যেমন হচ্ছে এই হরিণের শিং কোথায় ভেঙে পড়ে গেছে কে জানে। আর একটা জিনিস হচ্ছে এই অক্টোপাসের সুরগুলো ভেঙে কি অবস্থা দেখো। এই সব কিছুকেই ইগনোর করে আমরা সোজা চলে গেলাম বিচে। আর দেখো কতটা সুন্দর লাগছে বিচটা, ঢেউগুলো কিন্তু ভালোই দিচ্ছিল এখানে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আর ফটোও তুলেছিলাম, তবে এই আমার পিছনে থাকা ফটো কাকুর কাছ থেকে না, আমরা নিজেদের ফোনেই সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। আর সেই সব ছবি দেখতে চাইলে তোমাদের আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিতে হবে। আর সমুদ্রে এলেই এরকম কিছু পাগল লোকজনকে দেখতে পাওয়া যায়। দেখো এত ঢেউ দিচ্ছে সমুদ্রে, বারবার হুইসেল দিয়ে ওয়ার্নিং করা হচ্ছে, তার সত্ত্বেও কিন্তু এরা জলের কাছেই দাঁড়িয়ে আছে। এখনই যদি কিছু বিপদ ঘটে তাহলে কি হবে বলো তো। আমার তো বাবা জলে ভীষণ ভয় লাগে, তাই আমি সবসময় জল থেকে একটু দূরেই থাকি। ঘুরতে এসে কোনো বিপদ আমি ঘটাতে চাই না, তাই দূর থেকেই সমুদ্রকে দেখে সুন্দর সুন্দর ছবি তুলে আমরা চলে গেলাম এই মার্কেটটায়। হ্যাঁ, শঙ্করপুর বিচেও কিন্তু অনেক সুন্দর মার্কেট আছে ওল্ড দীঘার মতোই। আর এই মার্কেট থেকেই আমি কিন্তু কিনে নিয়েছি 100 টাকা দিয়ে এই সানগ্লাসটা। সুন্দর সুন্দর ছবি তুলতে কিন্তু এটা অনেকটা হেল্প করবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ দীঘাতে, আর নিউ দীঘাতে আমরা এই হোটেলটাতেই থাকবো। তাহলে চলো এবার চেক ইন করে নেওয়া যাক, আর রুমগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। মন্দারমণির মতোই কিন্তু আমরাও এখানে 4 জন একটা রুমেই থাকবো, তাই আমাদের এখানে 2টো বেড দেওয়া হয়েছে। আর তার সাথে আর একটা ভালো জিনিস হচ্ছে এই রুমে কিন্তু 2টো বাথরুমও আছে। তোমাদের সবই দেখাবো আস্তে আস্তে। দেখো এখানে একটা বসার সোফা, আর এদিকে একটা ডাইনিং টেবিলও আছে। এখানে 4টে কাচের গ্লাস আর জলের বোতল দিয়ে গেছে 2টো। আর তার সাথে এদিকে তো আছে টিভি, আর টিভি রিমোট, এসি রিমোট। তো চলো এরপর এই রুমের ব্যালকনিটা তোমাদের দেখাই। ব্যালকনি থেকে কেমন ভিউ পাওয়া যায়। সেরকম খুব একটা বিরাট ভিউ ছিল না, এই দিকটা মেন রোডটা দেখতে পাওয়া যাচ্ছিল, আর এই দিকটায় গেলেই কিন্তু হোটেলের যে পুলটা সেটা দেখতে পাওয়া যাচ্ছিল। এই পুলটা যখন আমরা স্নান করতে যাব পুলে, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো যে পুলটা কেমন দেখতে। এখান থেকে দেখো একটুখানি দেখা যাচ্ছে পুলটার। তো চলো এরপর রুমের বাকি অংশটা তোমাদের সাথে শেয়ার করে দিই আর কি আছে রুমে। রুমের এই সাইডটায় একটা মিরর আছে, আর তার সাথে এরকম একটা ওয়ার্ড্রপ আছে। চলো দেখা যাক ওয়ার্ড্রপের ভিতরে কি কি দিয়েছে। এখানে হ্যাঙ্গার দিয়েছে 3টে 4টে, আর এখানে আমাদের ব্ল্যাঙ্কেটগুলো আছে। যদিও বলে গেছে যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট লাগলে ওরা প্রোভাইড করে দেবে। চলো এরপর ওয়াশরুমটা দেখা যাক, যেটাই হচ্ছে মেন জিনিস। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার, বেশ বড় সড়ো ছিল ওয়াশরুমটা, আর ভীষণই ক্লিন ছিল ওয়াশরুমটা। আর তার সাথে এখানে কিন্তু টয়লেট্রিজও দিয়ে দিয়েছে। এখানে সাবান আর শ্যাম্পুটা রাখা আছে, বাকি জিনিসগুলো ওরা পরে এসে দিয়ে যাবে বলেছে। তো চলো এরপর অন্য আর একটা যে ওয়াশরুম আছে সেটা তোমাদের দেখিয়ে দিই যে সেটা কেমন। এই ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় আর নিট অ্যান্ড ক্লিন ছিল, আর তার সাথে 2টো ওয়াশরুমই গিজার ছিল। তো চলো সমস্ত কিছু তো তোমাদের শেয়ার করে দিলাম, অনেকটাই লেট হয়ে গেছে। এরপর ঝটপট রেডি হয়ে নিই, কারণ আমাদের যেতে হবে দীঘা বিচে স্নান করার জন্য। দেখো আমরা কিন্তু সকলেই রেডি হয়ে চলে এসেছিলাম দীঘা বিচে। এটা নিউ দীঘা ছিল, তখন আমরা জানতাম না কি ঘটনা ঘটতে চলেছে। এসে দেখি এখন চলছে জোয়ার আর ভীষণ জলের ঢেউ, আর দেখো বিচে কত ভিড়। আমি তো তোমাদের আগেই বলেছি আমার জলে ভীষণ ভয় লাগে, তাই আমি তো এই জলে নামবো নাই ঠিক করে নিয়েছিলাম। আর তার সাথে এত লোকজন একসাথে বিচে নেমেছে, আমি একদমই সেফ ফিল করছিলাম না। তার জন্য আমরা সকলেই, মানে আমরা যারা যারা মেয়ে ছিলাম তারা প্রত্যেকেই ডিসাইড করি যে আমরা জলে নামবো না। আর এইদিকে ভিড় কমার আশায় বসে থাকতে থাকতে আমাদের খিদে জোর বাড়তে শুরু করে, তাই আমরা এই ছোলা মাখা
থাকাটা কিনে খেতে শুরু করে দিই আর অপেক্ষা করতে থাকি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করার পরেও কিন্তু ভিড় কমার একটুও নাম নিচ্ছিল না, ডবল ভিড় হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল। আর সেই সময় চলছিল কুম্ভের মেলা। মনে হচ্ছিল কুম্ভের মেলায় কেউ না গিয়ে সবাই চলে এসছে এই দীঘাতে স্নান করতে। তো আমরা বুঝেই গিয়েছিলাম যে স্নান আজ আমাদের আর হবে না, তাই আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। শুক্তো, ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, স্যালাড, মাছের মাথা দিয়ে একটা বাঁধাকপি ছিল, ডাল ছিল, চাটনি, পাঁপড় দিয়েছিল, তবে সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আর যেহেতু আমি ফিশ থালি নিয়েছিলাম তাই ফিশও ছিল। কি আর করব, খাবার দাবার সেরে মন খারাপ করে চলে গিয়েছিলাম রুমে। কিন্তু ঘুরতে এসে তো মন খারাপ করে থাকা যাবে না, কিছু না কিছু একটা ব্যতিক্রম তো বের করতেই হবে। তাই আমরা ভাবলাম দেরি না করে রেডি হয়ে চলে যাই পুলে, কারণ আমাদের হোটেলে ছিল এত সুন্দর একটা পুল। আর হোটেলের স্টাফদের একটু রিকোয়েস্ট করায় ওরা কিন্তু 5টায় পুলটা ক্লোজ না করে আমাদের জন্য একটুখানি এক্সট্রা টাইমও দিয়েছিল। আমি আর মেঘা দিদি যেহেতু সাঁতার জানি না, তাই এখানে আমার ছোট কাকু শেখাচ্ছিল আমাদের যে কিভাবে সাঁতার শিখতে হয়। ছোট কাকু ভালো দিয়েছে, বলছে শুধু বাঁচার জন্য ঝটপট কর। ছোট কাকু আর জোনাকদার এত অ্যাডভাইসের পরেও কিন্তু আমরা দুজন একেবারেই সাঁতার শিখতে পারিনি। তবে লাস্ট ডেতে আমরা এত এনজয় করেছি যেটা সারা জীবন মনে থাকবে। আরে এইখানটাই মানে ওই দিকটা থেকে নিলে অন্ধকার লাগবে, এই দিকটা আলো আছে, কিন্তু তাই আমি ফোনটা ওখানে সেট করে দিচ্ছি, অমনি অন্ধকার হয়ে যাচ্ছে। হাতে ধরে থাকছি, ঠিক আছে, দুটো ছবি নেবো ভাবছি। বাজে একটা আলো জ্বালাও গো কাকু, আলো জ্বালাচ্ছে না কেন? পুলে চুটিয়ে এনজয় করার পর আমরা সন্ধ্যার দিকে রেডি হয়ে সকলে মিলে চলে এসেছিলাম দীঘার মার্কেটে শপিং করতে। তোমরা যারা যারা দীঘায় এসছো আশা করছি তারা প্রত্যেকেই শেষ দিন সন্ধ্যাবেলায় এই ওল্ড দীঘা থেকে শপিংটা করেছো। তবে একটা জিনিস আমি বুঝলাম, এখানে শপিং করতে গেলে কিন্তু ভীষণই দরদাম করতে হয়, কারণ একটা দোকানে একটা জিনিসের দাম একরকম, অন্য দোকানে সেই একই জিনিসের দাম অন্য রকম। আমি তো অত দরদাম করতে পারি না, তবুও বাড়ির লোকের জন্য কিছু টুকটাক জিনিস কিনে নিয়েছি। আর তার সাথে আমরা শেষ দিন এই সমুদ্রের ধারে বসে বসে সন্ধ্যাবেলায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেলেছি। আর সন্ধে পেরিয়ে রাতও হয়ে যাচ্ছিল, তাই আমরা একটা অটো বুক করে চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিন্তু ডিনারটাও সেরে ফেলেছিলাম। ঘুরতে এসে এত ছবি আর ভিডিও তুলেছি যে ফোনে একদমই মেমোরি ছিল না, তাই সেই সব ভিডিও আর নেওয়া হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা চেক আউট করে চলে এসেছিলাম ট্রেনের উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি ফেরার ছিল। তবে ট্রেনে এতটাই ভিড় ছিল, আমরা দেখো বাংকারে বসেছিলাম আর আমাদের পাশে সব ব্যাগগুলো নিয়ে নিয়েছিলাম। তবে কিছুক্ষণ পরে ট্রেনটা ফাঁকা হয়ে যাওয়ায় আমরা নিচেই সিট পেয়ে গিয়েছিলাম আর সেখানে বসেও পড়েছিলাম। হ্যাঁ, জার্নিটা একটু হেকটিক ছিল, তবে এই 2-3 দিনের জার্নিতে আমরা এত সুন্দর সুন্দর মেমোরিজ কালেক্ট করেছি যেগুলো সারা জীবন আমার প্রোফাইল আর চ্যানেলে থাকার সাথে সাথে আমাদের সকলের মেমোরিতে থেকে যাবে। তাই যারা বাড়িতে বসে বসে এখন আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে বলি, একবার অবশ্যই লাইফে এরকম বন্ধুরা মিলে বা ভাই বোনেরা মিলে মনে সাহস নিয়ে একটা ছোটখাটো ট্রিপ করে দেখো। সত্যি বলছি, ভীষণ মজা হয়। আমাদের এইবারের দীঘা ট্রিপের এটাই ছিল লাস্ট ভিডিও। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।